কি মনে হচ্ছে কোনো দাওয়াতের প্রোগ্রাম, এজন্য এত বড় পাতিল দিয়ে রান্না করা হচ্ছে? আসলে ব্যাপারটা তা না, মূলত যারা যারা রাতে জেগে থাকবে আর তাদের অনেক বেশি ক্ষুধা লাগে সেজন্য খিচুড়ি রান্না করা হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কিন্তু ওই যে ডাকাত খুব একটা ভালো নাই, সবাই ডাকাতের ভয়ে মানে কি বলে সারা রাত জেগে থাকতে হয় আর রাস্তায় পাহারা দিতে হয়, এরকম হয়েছে অবস্থা। আর কে দিবে এটা চিন্তা করে তো লাভ নাই, যার যার বাসার সুরক্ষা তাকেই দিতে হবে, সেই জন্য আর জেগে থাকার কোনো ওয়ে নাই। যাই হোক, সবাই যে রাস্তায় নেমে পড়েছে দেখেছেনই তো, মানে এখানে কতজন ওইখানে কতজন, মহল্লার সবাই এভাবেই আসলে এখন রাত্রি জাগরণ করে দিন কাটানো হচ্ছে এই অবস্থা। যাই হোক, এই তো এই পাশে মহিলারা আড্ডা দিচ্ছে। এখন কিন্তু বাজে রাতের 2:30, 3টা 3:30 নাগাদ খাওয়া দাওয়া হবে, কারণ হচ্ছে রাত জাগতে জাগতে সবারই ভীষণ ক্ষুধা পায়। আমি আসলে ব্যাপারটা আগেই জানতাম না, আমি যদিও 1:30 2টার সময় ঘুমাই, কিন্তু আমারও তো ক্ষুধা লাগতো না, বাট একবারই জেগে থাকলে সবার সাথে গল্প করলে যে এত বেশি ক্ষুধা লাগে সেটা এখন বুঝতে পারি। এই দেখেন তারপরে অবস্থা, মানে সবার হাতে লাঠি সোটা, সবাই হাতে এরকম করে হাঁটছে। আর ওই যে আরেক মহল্লা থেকেও আসছে, আর কেউ কেউ এই যে খেলাধুলা করে মানে সময় কাটাচ্ছে। কিছুই করার নাই, জাস্ট এটা যে বিনোদন সেটা কিন্তু না, এটা একটা আতঙ্ক। আর নিজেদের মধ্যে যেন আতঙ্কটা একটু কমে আর একটু যেন সময়টা পার করা যায়, সেই জন্য মহল্লার সবাই একসাথে আর কি হওয়া, আর একসাথে সবাই একটু খেলাধুলা করে নিজেদের মতো করে আনন্দ করা। আবার কিছু সংখ্যক লোক লুডো খেলতেছে, কেউ গল্প করতেছে, কিন্তু রাত্রি জাগতে হবে, এই হয়েছে কথা। এই দেখেন সবাই একত্রিত হয়ে আবার ডিরেকশন দিচ্ছে কোন পাশে কতজন থাকবে, কিভাবে থাকবে, আর সবাই এই যে লাঠি হাতে নিয়ে এরকম একটা অবস্থা। তবে হ্যাঁ, এটা বলা যায় যে ডাকাতের দৌলতে মহল্লা সবার একসাথে হওয়া, একে অপরের খোঁজ খবর নেওয়া, একে অন্যের সাথে কথাবার্তা বলা, আর নিজেদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হওয়া। দেখা গেছে অনেকেরই চিনতাম না ওই পাশে কারা থাকে, বা এই পাশে আমাদের সাথে অনেকেই ওইভাবে কথা বলতো না, কিন্তু সবার সাথে এত একটা ভালো বন্ডিং হয়েছে, এই জন্য কিন্তু ডাকাতকে ধন্যবাদ দিতেই হয়। যাই হোক, কথা বলতে বলতে আমাদের খিচুড়িটাও রেডি হয়ে গেছে, এখন হয়েছে খাওয়া দাওয়ার পালা। সবাই একসাথে খাওয়া দাওয়া করবে। আসলে কী আর বলবো, সবাই একসাথে খিচুড়িটা খেতেও মজা লাগবে, এটাও সবার মানে সবাই একসাথে যে কোনো জিনিসই খান না কেন, শেয়ার করে খেলে বা শেয়ার করে কোনো কাজ করলে সেই কাজ সফল হয়। কিন্তু কতদিন এইভাবে জেগে থাকা যায় বলেন, সবারই তো অফিস থাকে। যাই হোক, তারপরে যেটা হয়েছে, খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, আর আমি ওপরে চলে এসেছি। আমি আসলে খাওয়া দাওয়াটা ঘরেই করব। আর ওই যে সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছে আমার মামি, সবাই খাচ্ছে। আর কি করার, সেজন্য আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নিজের এলাকার সুরক্ষা করবেন, আর একে অপরের পাশে অবশ্যই দাঁড়াবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।